দ্বিচারিতা, এই বিমাতৃসুলভ আচরণ আজ সারা দেশের সামনে নগ্ন। সারা দেশের সামনে এটা উলঙ্গ হয়ে যাচ্ছে। যাবতীয় আন্দোলন সংগঠিত করার সেটা তৃণমূল কংগ্রেস অগ্রণী ভূমিকা পালন করছে। গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়। দাদা, আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিল, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এরকম স্লোগান দিয়ে তিনি দেশে ক্ষমতায় এসেছিলেন। এবার কার্যত মোদীর রাজ্যেই 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ, ধৃত পঞ্চায়েত মন্ত্রীর ছেলে বলবন্ত খাবড়া। কি বলবেন এই বিষয়ে? না, এটা তো প্রথমবারের জন্য নয়। আপনারা যদি দেখেন গত 2, 3, 4টি অর্থবর্ষে যে কোন রাজ্যগুলিতে সর্বাধিক 100 দিনের কাজে জব কার্ড বাতিল হয়েছে, তাহলে দেখতে পাবেন বিজেপি শাসিত রাজ্যেই সর্বাধিক 100 দিনের জব কার্ড বাতিল হয়েছে। আমি আপনাকে তথ্য পরিসংখ্যান দিয়ে বলছি। ধরা যাক 2021 এবং 2021-22 আর 22-23 অর্থবর্ষ, 2021-22 অর্থবর্ষে এই গুজরাটে, যেখানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান দেশের প্রধানমন্ত্রী, যেখানকার প্রাক্তন বিজেপি নেতা বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই গুজরাটে 2021-22 অর্থবর্ষে বাতিল হয়েছিল 2394টি জব কার্ড এবং 2022-23 অর্থবর্ষে অর্থাৎ পরের অর্থবর্ষটিতে বাতিল হয়েছিল 3814টি জব কার্ড। অর্থাৎ বাতিল জব কার্ডের পরিমাণ উত্তরোত্তর বেড়েছে এবং একই সাথে মোট জব কার্ড গুজরাটে ইস্যু হয়েছে 68,49,742, যার মধ্যে বাতিল হয়ে গেছে 25,01,358 অর্থাৎ 37%। আবার একই সাথে মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য, মধ্যপ্রদেশে 1,54,624,000 জব কার্ড ইস্যু হয়, যার মধ্যে 93,34,152টি জব কার্ড অর্থাৎ 53% বাতিল হয়। কিন্তু আপনারা দেখুন, আপনারা তো সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত, আপনারা মানুষের কাছে এটা তুলে ধরবেন, এটা আপনাদেরও দায়িত্ব, আমরাও তুলে ধরছি যে গুজরাটে, যেটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের রাজ্য, সেখানে 37% জব কার্ড বাতিল হয়। মধ্যপ্রদেশে বিজেপি হৈ হৈ করে ক্ষমতা এসেছে, সেখানে 53% 100 দিনের জব কার্ড বাতিল হয়। নরেন্দ্র মোদীর রাজ্যে, নরেন্দ্র মোদীর চালিত প্রাক্তন সরকার, যে সরকারের তিনি আগে মুখ্যমন্ত্রী ছিলেন, প্রায় 30 বছর ধরে বিজেপি ওখানে ক্ষমতায়, সেই সরকারের মন্ত্রীর ছেলে এই 100 দিনের জব কার্ডের দুর্নীতিতে সারা দেশ জুড়ে সেই দুর্নীতি প্রচারিত হচ্ছে আজকে। অথচ সেখানে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রকের পক্ষ থেকে আটকানো হয় না। অথচ পশ্চিমবঙ্গ, যেখানে 21,74,63,560, এই 17,51,03,091টা জব কার্ডের মধ্যে মাত্র 38,38,937 অর্থাৎ মাত্র 22%। ওই বিজেপি শাসিত রাজ্যে কোথাও 53%, কোথাও 37%। পশ্চিমবাংলাতে মাত্র 22% 100 দিনের জব কার্ড বাতিল হয়। অথচ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দেয়। এই দ্বিচারিতা, এই বিমাতৃসুলভ আচরণ আজ সারা দেশের সামনে নগ্ন। সারা দেশের সামনে এটা উলঙ্গ হয়ে যাচ্ছে যে কিভাবে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার শুধুমাত্র রাজনীতির স্বার্থে ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং সাংবিধানিক সংসদীয় পরিকাঠামোকে ক্ষুণ্ণ করছে। তারা এটাকে অটুট রাখছে না, তারা এটাকে চূর্ণ বিচূর্ণ করছে। এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে উঠেছে বিগত দিনেও। আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এই আন্দোলন সংগঠিত হয়েছে। মানুষ সমবেতভাবে 2024-এর লোকসভা নির্বাচনে রায় দিয়েছেন, বিজেপিকে ধূলিসাৎ করে দিয়েছেন, 6টি আসন কমিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের 7টি আসন বাড়িয়ে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোচবিহারে পরাজিত হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন। তো মানুষ জানেন হোয়াট অ্যাকচুয়ালি গোয়িং অ্যান্ড অ্যাকচুয়ালি হ্যাপেনিং। কিন্তু বিষয়টা হচ্ছে এই সাংবিধানিক পরিকাঠামোকে ক্ষুণ্ণ করা কেন্দ্রীয় সরকারকে সমূলে উৎপাটিত করতে হবে এবং এর জন্য যা আন্দোলন সর্বাত্মকভাবে করার প্রয়োজন সেটা তৃণমূল কংগ্রেস করবে। কংগ্রেসের অভিযোগ রয়েছে যে তদন্তে পুরোটাই লোক দেখানো, সিট গঠন করাই লক্ষ্য। কি বলবেন?
না, এটা কংগ্রেস কি অভিযোগ করলো তার ব্যাখ্যা কংগ্রেস দিতে পারবে। এই বিষয়ে আমার দলের আমার মনে হয় না কোনো ব্যাখ্যা আছে বলে। এটা কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়, কংগ্রেস কিভাবে এটাকে ব্যাখ্যা করবে এটা কংগ্রেসের পলিসি। তবে এটা কংগ্রেসকেও মনে রাখতে হবে যে দেশের বিরোধী দলনেতাটা তো কংগ্রেসের পক্ষ থেকেই রয়েছে। তো দেশের বিরোধী দলনেতার দায়িত্ব যে সঠিকভাবে সংসদে এর বিরুদ্ধে আওয়াজ তোলা। শুধুমাত্র টুইট কিংবা সাংবাদিক সম্মেলন নয়, ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে ভরসা করেছেন, কংগ্রেসকে বিরোধী দলনেতা দিয়েছেন সারা ভারতবর্ষে। 2014 সাল, 2009 সালের পর 2024 সালে পুনরায় ভারতবর্ষ বিরোধী দলনেতা পেয়েছে। এটা ভারতবর্ষের সংসদীয় গণতান্ত্রিক পরিকাঠামোয় অত্যন্ত সুখকর এবং স্বাস্থ্যকর। তো সেই ফেনোমেনাটাকে কংগ্রেসের কাজে লাগানো উচিত। যদি কংগ্রেস সংসদে এর বিরুদ্ধে সরব না হয়, যদি সংসদে এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত না করতে পারে, তাহলে সেটা ভারতবর্ষের সংসদীয় পরিকাঠামোয় অত্যন্ত অস্বাস্থ্যকর এবং দুর্ভাগ্যজনক হবে। বাংলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে টাকা আটকে রাখা হয়েছে, তাহলে মোদির রাজ্যে কেন টাকা আটকে রাখা হবে না, বা বাংলা কবে টাকা ফেরত পাবে? আমি তো এইটা আপনাকে ফার্স্ট ল্যাপেই বললাম যে পশ্চিম বাংলার মাত্র 22% জব কার্ড বাতিল হয়, গুজরাটে 37% জব কার্ড বাতিল হয়, মধ্যপ্রদেশে 53% জব কার্ড বাতিল হয়, তথ্য পরিসংখ্যান দিয়ে বলছি। কিন্তু এতৎ সত্ত্বেও পশ্চিম বাংলায় টাকা আটকে থাকে কারণ পশ্চিম বাংলার সরকার বিজেপি বিরোধী। মধ্যপ্রদেশ এবং গুজরাটে টাকা আটকাবে না কারণ সেখানে তাদের সরকার ডবল ইঞ্জিন সরকার। যত বেশি দুর্নীতি তত বেশি টাকা, যত কম দুর্নীতি টাকা তত আটকে দেওয়া হবে। এটা অত্যন্ত অস্বাস্থ্যকর, দুর্ভাগ্যজনক দস্তুর ভারতবর্ষের সংসদীয় গণতান্ত্রিক পরিকাঠামোয়। এবং এই দস্তুরকে যদি দূরীভূত করতে হয়, ভারতবর্ষের সাংবিধানিক পরিকাঠামোকে যদি পুনরায় সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে দেশের কেন্দ্রীয় সরকারকে সমূলে উৎখাত করতে হবে। এর জন্য যা যাবতীয় আন্দোলন সংগঠিত করার, সেটা তৃণমূল কংগ্রেস অগ্রণী ভূমিকা পালন করছে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে, এবং আগামী দিনও তৃণমূল কংগ্রেস অগ্রণী ভূমিকা পালন করবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই ভিডিও যখন আপনারা এই সাক্ষাৎকারটি আপনাদের পোর্টালে সম্প্রচারিত করবেন, ওই তথ্যগুলিকে সামনে রেখে সম্প্রচারিত করুন। তথ্য সহযোগে মানুষকে জানানো প্রয়োজন যে আমরা মন গড়া তথ্য দিচ্ছি না, এটা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের তথ্য। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী তিনি সার্টিফিকেট দিয়েছিলেন পশ্চিম বাংলাকে যে পশ্চিম বাংলায় পঞ্চায়েত স্তরে দুর্নীতি হয়নি, তার জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে কোন একজন সন্ন্যাসিনী, যোগী আদিত্যনাথের মতো, আমি তার নামটি এই মুহূর্তে ভুলে গিয়েছি, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তাকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়, যিনি রাজনীতির কিছুই জানেন, শুধুমাত্র উগ্র হিন্দুত্বের নগ্ন ধারক বাহক। ফলে আমার মনে হয় যে এই দস্তুর ভারতবর্ষের সাংবিধানিক পরিকাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। এর বিরুদ্ধে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত হতে হবে। তৃণমূল কংগ্রেস অগ্রণী ভূমিকা পালন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে সংগঠিত করছেন, কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে বিজেপির বিরুদ্ধে একত্রিত হয়ে আন্দোলন ত্বরান্বিত করতে হবে ভবিষ্যতে।